সালামু আলাইকুম। গতকালকে থেকে সারা বাংলাদেশে একটা আলোচিত টপিক ছিল, সেটা হচ্ছে আমাদের একজন শিক্ষিকা এবং একজন বিএনপি নেতার মধ্যে যেই হাতাহাতি মারামারির ঘটনাটি ঘটেছে। তো ইতিমধ্যে সেই বিএনপি নেতাকে বিএনপি বহিষ্কার করেছে এবং কি তার বিরুদ্ধে একটা মামলা ছিল কিন্তু পুরনো, আর এটাতে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। যদিও এতদিন এই বিষয়টা নাড়াচাড়া খায় নাই, বাট এই ঘটনা ভাইরাল হবার পর ওই মামলাটা সামনে আসছে। পুলিশ এই মুহূর্তে বিএনপির নেতাকে খুঁজছে। বিএনপি তাকে বহিষ্কার যেহেতু করে দিয়েছে, সো আইনিভাবে সে আর কোনো প্রোটেকশন পাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালামু আলাইকুম। গতকালকে থেকে সারা বাংলাদেশে একটা আলোচিত টপিক ছিল, সেটা হচ্ছে আমাদের একজন শিক্ষিকা এবং একজন বিএনপি নেতার মধ্যে যেই হাতাহাতি মারামারির ঘটনাটি ঘটেছে। তো ইতিমধ্যে সেই বিএনপি নেতাকে বিএনপি বহিষ্কার করেছে এবং কি তার বিরুদ্ধে একটা মামলা ছিল কিন্তু পুরনো, আর এটাতে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। যদিও এতদিন এই বিষয়টা নাড়াচাড়া খায় নাই, বাট এই ঘটনা ভাইরাল হবার পর ওই মামলাটা সামনে আসছে। পুলিশ এই মুহূর্তে বিএনপির নেতাকে খুঁজছে। বিএনপি তাকে বহিষ্কার যেহেতু করে দিয়েছে, সো আইনিভাবে সে আর কোনো প্রোটেকশন পাবে না। এখন সে পলাতক। তো যেই শিক্ষিকা এই ঘটনার শিকার হলেন, বা আমরা যে ভিডিও ফুটেজ দেখলাম, ঘটনার সাক্ষী, সবকিছুর পরে একটা জিনিস প্রমাণিত যে এই বিএনপি নেতারা যখন সেখানে গেলেন, কথোপকথন হলো চাঁদা নিয়ে বা আরো বিভিন্ন বিষয় নিয়ে। প্রথম থাপ্পড়টা শিক্ষিকা কিন্তু দিয়ে বসছিলেন এই বিএনপি নেতাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি নেতা তো দৌড়ের উপর আছে, বাট একজন শিক্ষিকা হয়ে তিনিও যে একজন পুরুষের গায়ে হাত তুললেন, এটাও কিন্তু অপরাধ। এটা একজন শিক্ষকের কি বলা হয়, শ্লিষ্টতার বাহিরে। এখন এইটা নিয়ে এই শিক্ষিকার আবার কপাল পড়ছে। আজকে রাজশাহীর দাউকান্দি সরকারি কলেজের সেই নারী শিক্ষিকা বা প্রদর্শক যিনি আছেন, আলেয়া খাতুন হীরা, তাকে বরখাস্ত করা হয়েছে। তবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন অধ্যক্ষের কার্যালয়ে বিএনপি নেতা বা বিএনপি কর্মী শাহাদাত আলীকে চর মারলেন কেন, এই চর মারার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তো এই বিষয়টার দৃশ্যপট যদি আমরা দুইভাবে বিশ্লেষণ করি, বিএনপি নেতা যেমন চাঁদা চাইতে গিয়ে সেখানে অন্যায় করেছেন, আর এটার পানিশমেন্ট হিসাবে তিনি থাপ্পড়টাও কিন্তু খাইছেন, এরপরে কিল গুতা এগুলোও খাইছেন। এখন এই যে থাপ্পড় খাওয়ার পরে তিনি আবার মারলেন, সেটার জন্য কিন্তু বিএনপি তাকে কোনো প্রশ্রয় দেয় নাই। বিএনপি তার বিরুদ্ধে, আমি মনে করেছি বা আমি আগের ভিডিওতে বলেছি, আইনি পদক্ষেপ নেওয়া দরকার ছিল, হয়তোবা নিবে। তো সে তো এখন পলাতক, দৌড়ের উপরে আছে। কিন্তু যে শিক্ষিকা, তিনি চর দিলেন প্রকাশ্যে এতগুলা মানুষের সামনে। এই চর যদি আপনিও খাইতেন, আমিও খাইতাম, মাথার রগ আউলায় যেত। ঘটনা কিন্তু একটা ঘটাই দিতাম। কারণ যার মাথাতে কাজই করে নাই, ওই যে বিএনপি নেতা যিনি ছিলেন বা কর্মী শাহাদাত, সেখানে চাঁদা চাইতে গেছে বা টেকনিক্যালি এটার হিসাব টিসাব খুঁজ করছে। এখন এই বিষয়টার কথোপকথনের ভিডিও তো আমরা দেখি নাই, আমরা শুধু সবাই দেখছি যে ম্যাডাম থাপ্পড় দিছে, এরপর থেকে রূপসা জুতা আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখছি। এখন এই নিয়ে আলেয়াকে, যিনি আমাদের শিক্ষিকা আছেন, তাকে ওই কলেজ কমিটি থেকে আপনার বা কার্যালয় থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ একজন শিক্ষিকা হিসাবে ওনার যে সংযম প্রদর্শনের বিষয় ছিল, আইনিভাবে বিষয়টাকে মোকাবেলা করার সুযোগ ছিল, কলেজ কমিটির মাধ্যমে এটাকে সুরাহা করার সুযোগ ছিল। যেহেতু যারা এখানে আসছে তারা কলেজ কমিটির কেউ না, সো প্রত্যেকটি স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের একটা কমিটি থাকে। সেই কমিটিকে না জানিয়ে কোনো অ্যাকশনে না গিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত না করে বা উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত না করে তিনি যেহেতু নিজ দায়িত্বে একটা থাপ্পড় দিচ্ছেন, এই জায়গাটা কিন্তু অন্যায় ছিল। সেই অন্যায়ের জন্য বেসিক্যালি তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন এটা কতদিনের জন্য বা কত সময়ের জন্য এই প্রসঙ্গে আসে নাই। আর অপরদিকে শাহাদাত আলী, তার বিরুদ্ধে পুলিশের কাছে একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল এতদিন। তবে দুর্গাপুর থানা পুলিশ গতকালকে পর্যন্ত, আমি যখন নিউজটি করছি অর্থাৎ আজকে পর্যন্ত, তাকে গ্রেপ্তার করতে পারেনি। আর তার বিরুদ্ধে এই মুহূর্তে যে অভিযোগ, সেই অভিযোগে পুলিশের কাছে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি, যার কারণে পুলিশ তাকে এই বিষয়ে কোনো রকম রিয়েকশনে যাবে। মানে কলেজ কর্তৃপক্ষ বা সেই নারী প্রদর্শক বা শিক্ষিকা যিনি আছেন,
তিনারা কোনো থানাতে অভিযোগ করেন নাই। বাট ওই যে পুরোনো যে মামলার পরোনার যে গ্রেপ্তারি পরোনা ছিল, এটার জন্য তাকে আসলে পুলিশ এই মুহূর্তে খুঁজছে, আর এই মুহূর্তে সে ধরাছোঁয়ার বাইরে বা ধরেন আপাতত পলাতক আছে। অপরদিকে বিএনপি নেতাকর্মীরা আপনার একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা অধ্যক্ষ এবং প্রদর্শককে 48 ঘন্টার মধ্যে কলেজ থেকে অপসারণের আলটিমেটাম দিয়েছেন। তো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান আজকে দুপুরে এই কলেজ পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তো কলেজে যাওয়ার পর তিনি আবার যে অধ্যক্ষ ছিল আব্দুর রাজ্জাক এবং শিক্ষিকা আলেয়া খাতুনকে পাননি। তারা বলছেন তারা এই মুহূর্তে অসুস্থ। তো কলেজ থেকে ফিরে রাজশাহীতে মাউসি কার্যালয়ে অধ্যক্ষকে ডেকে আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন আমাদের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলছেন যে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে আলেয়ার বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ হচ্ছে, এই কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর বিষয়টা বাকিটা হয়তো সময়ের সাথে যাবে। তবে আমার মনে হয় সবসময় একটু ধৈর্য প্রদর্শন করা উচিত। যে কোনো জায়গায় আপনি গায়ে হাত তোলা, কাউকে গালাগালি করা, যদি এরকম পরিস্থিতি হয়, দেশে আইন আছে। আগে না আমরা ধরলাম আইন ছিল না, বিচার হইতো না, এখন তো আইন আছে, নতুন সরকার আছে। তবে আপনাকে আইনের সাহায্য নেওয়া উচিত, নয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।